আপনাদের আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলাপ করব যে আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন আপওয়ার্ক এবং ফাইবার মার্কেট প্লেসে যারা কাজ করেন বা আপনারা freelancer.com এ যারা কাজ করেন, তো তারা আসলে আপনার দেখা যাচ্ছে কিভাবে কাজ করতে হয়। অনেকে সিস্টেমটা জানেন না, বোঝেন না, আর বিশেষ করে প্রথম পর্যায়ে অনেকে কাজ পায় না, কাজ না পাওয়ার কারণে অনেক হতাশা, এটা কিন্তু অনেকে বাদ দিয়ে দেয়। সে 1 মাস 2 মাস কিংবা 5 মাস 6 মাস কাজ করার পরে কিন্তু অনেকে আপনার ফ্রিল্যান্সিং পেশাটা ছেড়ে দিয়ে অন্য পেশায় সে গ্রহণ করে। তো আপনার একটা জিনিস কি, ফাইবার কিংবা আপওয়ার্কে আপনার যেখানেই কাজ করেন না কেন, আপনাকে এটার পিছনে কন্টেন্ট লেগে থাকতে হবে। আর যদি আপনি লেগে থাকতে পারেন সেক্ষেত্রে আপনার সফলতা আসবে, মাস্ট বি এটা। তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার সফলতা পাবেন? আপনারা যখন ফাইবারে কাজ করবেন, কাজ করার কতগুলো টেকনিক আছে, যেমন কৌশল আছে। এই কৌশলগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনারা ধরেন এখন কোনো কাজ পান না, একেবারে জিরো লেভেল, মানে কোনো লেভেল নেই, নিউ সেলার হিসেবে জয়েন করছেন, একবারে নিউ গিগ, কোনো কিছু নেই, কোনো স্টার নেই। আপনি কিভাবে এখানে আপনি সফলতা পাবেন? আপনি কিভাবে কাজ পাবেন? আপনি কিভাবে লেভেল 1 সেলার হবেন, লেভেল 2 সেলার হবেন, কিংবা টপ রেটেড সেলার হবেন? তো এই যে দেখেন একটা জিনিস, যে আমি আমার একটা আইডি, এই যে এইটা আসছে আইডি, তো দেখেন এখানে আসছে $1727। আমি কিন্তু এই আইডিটা মাত্র 6 মাসের ভিতর বিল্ড আপ করছি। আমি এটা 6 মাস লাগছে। এটা কিন্তু লেভেল 2 এর কাছাকাছি চলে গেছিল। এই যে এই আইডিটা লেভেল 2 এর কাছাকাছি। দেখেন আপনাকে আরেকটা জিনিস বলবো, যে আপনারা যদি আপনার কি কি কারণে আইডিটা আপনার সাসপেন্ড হইতে পারে, এরকম কিছু আপনার টিপস আমি দিয়ে দেবো, যেগুলো আপনার গ্রহণ করলে আপনাদের আইডি কখনো সাসপেন্ড হবে না। ছোট একটা, আপনি খুব ভালো একটা পর্যায়ে গেছেন কিন্তু আপনার ছোট একটা কারণে আপনার আইডিটা সাসপেন্ড হতে পারে। তো ছোট একটা ভুলের কারণে আপনার ফাইবারটা ছিল এমন একটা মার্কেট প্লেস, যে আপওয়ার্কের বিষয়টা ভিন্ন, কিন্তু ফাইবার এমন একটা মার্কেট প্লেস যে আপনি বায়ারদের কোনো প্রাধান্য দেবে না, সেলারদের যথেষ্ট আপনাকে মানে সেলারদের কোনো প্রাধান্য দেবে না, কিন্তু বায়ারদের সব ধরনের প্রাধান্য দেয়। এবং আপনি যদি সেলার হয়ে যদি আপনি আপনার কোনো অপরাধ করেন, সেক্ষেত্রে আপনি ফাইবারের কাছ থেকে ক্ষমা পাবেন না। কিন্তু বায়ার হিসাবে যদি আপনার বিরুদ্ধে কেউ যদি কোনো একটা অভিযোগ দেয়, এটা আপনার অনেক সময় এটা মূল্যায়ন না করেই আপনার বিরুদ্ধে অ্যাকশন নেয় ফাইবারে। এটা একটা সবচেয়ে বড় একটা বাজে একটা বিষয়। তো এইটা আপনার খেয়াল রাখবেন কি কি কারণে। সাধারণত আমি কারণগুলো আমি বলি। ধরেন আপনি খুব ভালো একটা পর্যায়ে গেছেন, আমি দেখছি বড় বড় ফ্রিল্যান্সার যারা টপ রেটেড এবং লেভেল 2 অনেক আইডি আছে, যাদের আইডি পার্মানেন্টলি ভাবে ডিসেবল হয়ে গেছে, অনেকের টেম্পোরারি রেস্ট্রিক্টেড আছে। যেমন আমার একটা আইডি, এই আইডিটা টেম্পোরারি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। দেখেন এটা ছিল আমি কিন্তু লেভেল 2 এর কাছাকাছি, মানে $1727 কিন্তু সেল হয়েছে আমার 6 মাসের ভিতর। 6 মাসের ভিতর, তো বুঝেন এটা আমি কিন্তু 6 মাস আগে কিন্তু এই আইডিটা আমার একবারে নিউ ছিল। আমার আরেকটা আইডি আছে, সেটা অবশ্যই আমি লেভেল 2 সেলারে আছি এখন আবার, সেটাও আমি এইটা রেস্ট্রিক্ট অবস্থা হওয়ার পরে আমি 2 থেকে 2.5 মাসের ভিতর, 2 মাসের ভিতর আমি মনে হয় এটা লেভেল 2 হয়ে গেছে আর কি। তো আপনাদের অসুবিধা এটা হয়ে গেছে। তো সেটা কিভাবে আমি আপনার পুরো ডিটেইলসটা আপনাদের আজকে খুলে বলবো। যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা আশা করি আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে, আপনারা অনেক উৎসাহ পাবেন কাজ করতে গেলে। সেটা হচ্ছে দেখেন, এটা আসলে আমি একবার খুব সুন্দর একটা কাজ আমি তাকে ডেলিভারি দিয়েছি, ডিজিটাল মার্কেটিং এর কাজ, যথেষ্ট সবকিছু ঠিক আছে, কিন্তু বায়ারটা করছে কি যে তোমার কাজটা তুমি ঠিক হয় না, এটা বলে সে ক্যান্সেল করে দিল। উনি আমাকে একটা ওয়ার্নিং দিল, তুমি যদি ক্যান্সেল অ্যাকসেপ্ট না করো তাহলে তোমাকে আমি 1 স্টার দেবো, 5 ভিতর 1 স্টার দেবো। তো আমি চিন্তা করলাম যে এত সুন্দর মতো কাজটা করে দিলাম, অথচ সে বায়ার ক্যান্সেল করছে। $15 কাজটা ছিল, কাজটা ছোট কাজ ছিল, $15, কিন্তু বায়ার এটা কেন করবে? এটা আমি কেন জানি মাইনে নিতে পারলাম না, যে এটা কি মানে এত কষ্ট করলাম তার জন্য। সে যদি কোনো ত্রুটি থাকতো তাইলে সে ক্যান্সেল করতে কোনো সমস্যা নেই, সবকিছু সব ঠিক মতো ডেলিভারি দিয়ে কিন্তু সে ক্যান্সেল করবে কেন? তো বায়ারটা কিছু বায়ার আছে এরকম ভাবে
প্রতারক টাইপের বায়ার, এই কাজগুলো ওরা অনেকে করে, মানে ফাও ফাও কাজগুলো আদায় করে নেয়। যখন কাজটা হয়ে যায় তখন ওরা অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, কাজটা মানে ফাও হয়ে যায়, মানে এমনিতেই হয়ে যায়, তো টাকা ছাড়া হয়ে যায়। তো আমি ওই সে ক্যান্সেল যে রিকোয়েস্ট করেছে আমি অ্যাকসেপ্ট করছি এবং একটা মেসেজ পাঠিয়েছিলাম তাকে, তার ইউটিউব চ্যানেলে মেসেজ আমার আইডি থেকে না, এবং অন্য আমার এক ফ্রেন্ডের একটা ইউটিউব চ্যানেল থেকে মেসেজ পাঠিয়েছিলাম যে কাজটা তুমি ভালো করো নাই, এটা হয়তো একদিন তুমি এটার মর্ম উপলব্ধি করতে পারবে। তো ও করছে কি, ওইটা স্ক্রিনশট নিয়ে ফাইবারের কাছে রিপোর্ট দিয়ে দিছে। ফাইবারটা আসলে কি, ফাইবার কোনো কিছু যাচাই বাছাই না করে একটা ওয়ার্নিং দিল, যে আমার গিগে প্রবলেম আছে, এটা দিয়ে বেশ কয়েকটা রিপোর্ট, সম্ভবত বাইরের কয়েকটা রিপোর্টে দিছে এবং কমপ্লেন দিছে। কমপ্লেন দেওয়ার পরে ফাইবার থেকে নোটিফিকেশন পাঠাইছে তোমার গিগ চেঞ্জ করলাম, কাজ হয় না, গিগটা টেম্পোরারি পার্মানেন্টলি ভাবে ওরা ডিনাইট করে দিল। আমার প্রায় 55টার মতো ওইটা এলো আপনার ছিল 55টা না, দেখি এটা ছিল প্রায়, এরপর 55টার মতো হবে 5 স্টার ছিল। পঞ্চান্নটার মতো 5 স্টার ফিডব্যাক ছিল। তো আমি পরে কি করব, পরে কিছুদিন পরে আবার টেম্পোরারি ভাবে আপনার দেখা যাচ্ছে 1 সপ্তাহের ভিতরে আমার আইডি টেম্পোরারি ভাবে ডিসেবল করে দিল। আমি কাস্টমার সাপোর্টের সাথে বারবার যোগাযোগ করলাম কিন্তু কোনো কাজ হলো না। তারা বললো যে তোমার আইডিটা রিভিউতে আছে, রিভিউতে রাখা অবস্থায় কোনো কিছু তুমি কাজ টাজ করতে পারবে না, শুধু একটি বায়ারের সাথে যোগাযোগ করতে পারবে। তো তারা যেটা বলে মাইনে নিলাম, দেখি এখন কি হয়, তারা কতদিন পর্যন্ত আমার আইডিটা টেম্পোরারি রেস্ট্রিক অবস্থায় রাখে, রিভিউতে কতদিন রাখে। এরপর আমি আরেকটা আইডি শুরু করলাম, ওইটা আমার নিউ সেলার হিসেবে ছিল, কিন্তু পরে আমি লেভেল 2 লেভেল 1 কিছুদিনের ভিতরে আমি কাজ শুরু করলাম, আমার টেকনিক অনুযায়ী কাজ শুরু করলাম এবং দেখা যাচ্ছে 1 সপ্তাহের ভিতর আমি লেভেল 2, এবং দেখা যাচ্ছে 1.5 মাসের ভিতর আমার ওই আইডিটাও 1.5 মাস লাগে না, 1 মাস 12 দিনের ভিতর আপনার লেভেল 2 সেলার হয়ে যায় আর কি। তো আমার কথা হচ্ছিল কি, আপনার লেভেল 2 লেভেল 1 যখন চরম শিখরে আপনি উঠতে গেলে পারে এটা কতগুলো টেকনিক ফলো করতে হবে। সেই টেকনিকগুলো কি, আপনাকে হতাশ ফেলে চলবে না, আপনাকে কঠোর এটার পিছনে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, এটা মার্কেটিং করতে হবে। মার্কেটিংটা কি, আপনার ফেসবুকের মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন, লিঙ্কডইনের মাধ্যমে। আপনার লিঙ্কডইন আসলে বায়ারদের একটা বিশাল একটা বাজার বলতে গেলে। এবার লিঙ্কডইনে আপনি যদি যথেষ্ট মার্কেটিং করতে পারেন আপনি প্রচুর কাজ পাবেন। টুইটারে কিন্তু প্রচুর কাজ পাওয়া যায়, টুইটারে মার্কেটিং করবেন। এরপরে আরও আপনার ইউটিউব যে বড় বড় চ্যানেলগুলো আছে তাদেরকে আপনার বিভিন্ন রকমের অফার দেবেন, মেইল করতে পারেন। আপনার ইউটিউব চ্যানেলে দেখবেন যে আপনার অধিকাংশ ইউটিউব চ্যানেলে আপনার মেইল অ্যাড্রেস থাকে, আপনি অ্যাবাউট সেকশনে গিয়ে আপনার তাদেরকে যদি মেইল করে অফার দেন, খুব সুন্দর মতো তাদেরকে যদি উপস্থাপন করতে পারেন তাহলে দেখবেন যে অল্প দিনের ভিতরে আপনার অনেক কাজ পেয়ে যাবেন। আপনাকে সুন্দর মতো বোঝাতে হবে তাদেরকে। এরপরে আরও যে কাজগুলো আছে সেটা হচ্ছে এলো আপনার আরো কিছু কাজ আছে, যেমন বায়ারকে কনভিন্স করার মতো কিছু কাজ আছে। যেমন আপনার গিগটা যখন নতুন তখন আসলে আপনার টার্গেট থাকবে আপনার লাভ না, আপনার কোনো রকম ভাবে 5 স্টার ফিডব্যাক কালেক্ট করা। কারণ যে কোনো বায়ার 5 স্টার ফিডব্যাক যদি থাকে সেক্ষেত্রে আলাদা একটা মূল্যায়ন করে। যেমন আপনি যখন কোনো জনের বায়ার রিকোয়েস্ট আসার পরে আপনি যদি ওইটা রিকোয়েস্টটা রিপ্লাই দেন, যে রিকোয়েস্ট পাঠান, সেক্ষেত্রে আপনার যখন তার ওখানে যখন তার অনেকগুলো আপনার রিকোয়েস্ট জমা হয়, 30টা 35টা 40 50টা জমা হওয়ার পরে ওখানে আপনার বাম পাশে আপনার কয়টা স্টার ওগুলো আপনার লেখা থাকে, উল্লেখ থাকে। আপনার যদি ওই স্টার যদি আপনার থাকে তাহলে আপনার বায়ারে ওই যে স্টার চিহ্নগুলো যাদের স্টার আছে তাদেরগুলো হলো দেখে। আবার অনেক সময় যেগুলো নিউ এরিভেল লেখা থাকে সেগুলো ওরা কোনো মূল্যায়ন করে দেখেও না ভিতরে, পরে ওরা।
যার কারণে আপনার প্রথম টার্গেট আছে আপনার যে কোনোভাবে আপনার স্টার 5 স্টার ফিডব্যাক কালেক্ট করা। 5 স্টার ফিডব্যাক কালেক্ট করার পরে আপনি দেখা যাচ্ছে একটা দুইটা, আপনি দেখা যাচ্ছে একটা $10 আপনার কাজ পাইছেন, $10 একটা কাজ যেটা আপনার $10 খরচ হবে, সেটা আপনার $10 কেন, আপনি যদি $8 করতে পারেন, আপনাকে অফার দেবেন $8, যদি এটা $10 আছে যেহেতু এটা আমি $8 আমি করে দেবো। আপনার কাজটা ধরবেন। অনেক কাজ আছে আপনার দেখা যাচ্ছে যে অনেক বেশি বাজেটে $15 খরচ হবে, এই কাজটা উঠাইতে গেলে $15 বেশি খরচ হবে, ওই ডলারটা আপনার কিছু লস দিয়ে আপনার কাজটা করে দিলেন। আপনার দরকার আছে ফিডব্যাক কালেক্ট করা, আপনি এইভাবে কালেক্ট করবেন। আমার প্রথম পর্যায়ে অনেক কাজ আছে যেগুলো আমি $15 কাজ, আমি সেই কাজগুলা আমি জানি যে এই কাজগুলো করতে গেলে আমার $15 খরচ হবে, কিন্তু আমি ওই কাজটাই $10 আমি করে দিছি। আমি $5 পকেট থেকে ভরে বাইরে ওই কাজটা করে দিছি। বায়ার খুশি হয়েছে, যে চিন্তা করছে যে $15 কাছে সে $10 করেছে, এত সুন্দর মতো করেছে, তো সে ওই বাইরেই পরবর্তীতে আমার 3বার 4বার করে আমাকে হায়ার করছে। পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে তার প্রথমবার আপনার বলে নেবেন যে আমি তোমার কাজটা আমি নিজে লস দিয়ে আমি করে দিছি, যাতে তোমার সাথে একটা সুন্দর সম্পর্ক এবং লং টার্ম রিলেশন হয়। দেখবেন যে আপনার পরবর্তীতে কাজ পাবেন। যখন একটা দুইটা তিনটা চারটা আপনার 5 স্টার পাওয়া যাবেন, তখন দেখবেন যে কন্টেন্টে আপনার কাজের অর্ডার আসতে থাকবে। এইভাবে আপনারা এই প্রসেসগুলো যদি অবলম্বন করে আপনারা যদি কাজ করেন যে কোনো মার্কেট প্লেসে, আপনার তাড়াতাড়ি খুব সহজে আপনি গেইনার হতে পারবেন। আমি দেখছি আমার অনেক স্টুডেন্ট প্লাস আরও অনেকেই আছে বন্ধু বান্ধব যারা কাজ পায় না, আমি আমার এই টিপসগুলো ফলো করার পরে আমি দেখছি যে অল্প দিনের ভিতরে তারা খুব ভালো এখন প্রচুর অর্ডার পাইতেছে তারা। তো আপনারা যদি এই সিস্টেমটা যদি ফলো করেন তাহলে আশা করি আপনাদের কাজ পেতে কোনো সমস্যা হবে না, আপনারা যথেষ্ট কাজ পাবেন এবং মার্কেট প্লেসে আপনারা টিকে থাকতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা আমাকে ফোন করতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নম্বর হচ্ছে 01913502933। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।